গুড় দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে একদিন খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমি পটলগুলো গোটা গোটা করে কেটে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি একটা মশলা করে নিয়েছি, জিরে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করব। আর এখানে অল্প একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এবার ওটাকে মিক্সিতে বেটে নেব। পটল আর আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে ফোড়ন। এইবারে বেটে রাখা মশলাটা, আদা জিরে আর লঙ্কা আর একটা টমেটো, এটাকে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এইবারে দিলাম আমি একটু জিরে আর ধনের গুঁড়ি আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে আবারও মশলাটা মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দেব, দিয়ে সব কিছু মিশিয়ে নেব। আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব চালটাকে। মেশানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে কষে নেব। মশলার সঙ্গে সুন্দর করে কষে নিয়েছি। এবারে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। এইভাবে একদিন খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ঝোলটা ফুটে উঠেছে। এবারে মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিলাম। আর দিলাম একটু গরম মশলার গুঁড়ি। আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। সব কিছু মিশিয়ে এবারে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটল এইভাবে একদিন খেয়ে দেখবেন। এর আগে আমি করেছিলাম